বন্ধুগণ, স্বাগত। দেশ বিদেশের খবর নিয়ে আমি শীতাংশু। প্রথমেই আমি আপনাদেরকে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে অনুরোধ করছি এবং ভিডিওটি লাইক ও শেয়ার করতে অনুরোধ করছি। আজকে জিও পলিটিক্সের যে আমি স্টোরিটা নিয়ে আলোচনা করতে চাইছি সেটা হচ্ছে কালকেরই যে স্টোরিটা আলোচনা করেছিলাম গতকাল, তারই হচ্ছে যে সেকেন্ড পার্ট বলতে পারি। কারণ এইটা এখন সবচেয়ে এই চত্বরের মধ্যে একটা সবচেয়ে বড় নিউজ। সেই নিউজটা হচ্ছে যে আফগানিস্তান এবং পাকিস্তানের মধ্যে যে একটা যুদ্ধ প্রায় শুরু হয়ে গেছে। গতকাল আমি বলেছিলাম যে পাকিস্তান যে আফগানিস্তানের আক্রমণ করেছিল এবং টিটিপি যোদ্ধাদিকে নিকেশ করার জন্য, এবং তার পরিপ্রেক্ষিতে গত শুক্রবার রাতে এবং গতকাল শনিবার সকালে আফগানিস্তানের যে মিলিটারি তারা হেভিলি একদম পাকিস্তানের উপর আক্রমণ করেছে। ওখানে 3 ধরনের যোদ্ধা আছে। এক হচ্ছে তো তালিবানের যোদ্ধা, দ্বিতীয় হচ্ছে যে টিটিপির যোদ্ধা, এবং তৃতীয়ত হচ্ছে সরকারি ফোর্স। তো এই যে 3 ধরনের তালিবান যোদ্ধা এবং সরকারি ফোর্স, এদের মধ্যে কিছু মিল আছে এবং কিছু তফাতও আছে। যারা সরকারি ফোর্সে জয়েন করেনি সেরকম কিছু তালিবানি যোদ্ধা কিন্তু বাইরে বাইরে থেকে গেছে। সবাই মিলে একসাথে, কেউ বলছে 15,000, কেউ বলছে 30,000, একসাথে ওই যোদ্ধা তারা সবাই মিলে পাকিস্তান যে ডুরান লাইন বর্ডার, সেই ডুরান লাইন বর্ডারে এসে আক্রমণ করেছে। তো কেউ কেউ বলছে তারা নাকি 40টা পোস্টকে আক্রমণ করেছে। যে ওখানে পোস্ট আছে বা যেখানে ওই যে আপনার চেকপোস্ট বা অন্যান্য যে পোস্টগুলো আছে বা যেখানে পাকিস্তান মিলিটারি পোস্টগুলো আছে সেই সমস্ত জায়গায় তারা আক্রমণ করেছে। এবং যদিও সরকারিভাবে যেটা বলা হয়েছে যে 1 জন মারা গেছে এবং 6 জন, প্রথমে বলা হয়েছিল 6 জন ঘায়েল হয়েছে। এখন শোনা যাচ্ছে সরকারিভাবে বেশিরভাগ নিউজ চ্যানেল বলেছে 11 জন ভয়ানকভাবে ঘায়েল হয়েছে এবং 1 জনই মারা গেছে। কেউ কেউ বলেছেন না 7 জন সেনা মারা গেছে এবং প্রায় আরও অনেক, কেউ বলছে 50 জন ঘায়েল হয়েছে, কেউ বলছে 100 জন ঘায়েল হয়েছে। এরকম একটা বিভিন্ন সূত্র থেকে বিভিন্ন তথ্য এসছে। তবে হ্যাঁ, তালিবানের আক্রমণে যে পাকিস্তান সেনা পোস্ট ছেড়ে দিয়ে, তাদের যে বর্ডার সিকিউরিটি পোস্ট ছেড়ে দিয়ে দৌড়ে পালিয়ে গেছে এবং তারপরে তার পিছনে তারা আক্রমণ করেছে, এটা কিন্তু প্রায় বেশিরভাগ যে নিউজ চ্যানেল বা টিভি চ্যানেল তারা বা ইউটিউব চ্যানেল তারা কিন্তু এইটা বলছে। যে কেউ কেউ আবার বলছে যে আফগান যে যোদ্ধারা তারা তো হচ্ছে কি যে পাকিস্তান সৈন্যদের শরীরের অংশ কেটে নিয়ে গেছে। তো এইটা তো কেউ সরকারিভাবে পুষ্ট করেনি এবং কেউ মৃতদেহ তুলতে যাচ্ছে না। মৃতদেহ নাকি পড়ে আছে, পাকিস্তান সৈনিকদের মৃতদেহ নাকি পড়ে আছে। কারণটা কি, 1বার 2বার নাকি কেউ তুলতে গেছিলো এবং দেখা গেছে ওরা তালিবান যোদ্ধারা নাকি সেই মৃতদেহের ভেতরে বম যে প্লান্ট করে গেছে, বম রেখে গেছে। ফলে তুলতে গেলেই সেই বম ব্লাস্ট করে আরও লোক মারা যাচ্ছে। তো এই তো পাকিস্তানের সমস্যা কী হচ্ছে, পাকিস্তান কোনো সময়ই সত্যি কথা স্বীকার করে না যে কতজন সৈন্য তাদের মারা গেছে বা কী হয়েছে, সেটা স্বীকার করে না। আমাদের দেশে এটা হয় না, ভারতবর্ষে এটা হয় না। যা হয় সেই সত্যিভাবে স্বীকার করা হয় এবং সেই যে সৈন্য মারা যায় তাকে যথাযথ রাষ্ট্রীয় সম্মান দিয়ে তার কি যে ধর্ম অনুযায়ী তাকে যে দাহ করা হয় বা সমাহিত করা হয় এবং তার পরিবারকে যাবতীয় ক্ষতিপূরণ দেওয়া হয় এবং কোনো কোনো সময় তাদেরকে বড় বড় রাষ্ট্রীয় পুরস্কারও দেওয়া হয়। কিন্তু পাকিস্তান এটা করে না। পাকিস্তান কী করে, যে তাদের সেই তথ্যটা চেপে যায়। তার কারণ হচ্ছে, প্রথম হচ্ছে তাদের অনেক ক্ষয়ক্ষতির যে পূরণ করতে হবে, দ্বিতীয় হচ্ছে জনগণের মধ্যে একটা অসন্তোষ ক্রিয়েট হবে এবং পাকিস্তান টিভিও এখন একরকম চুপ করেই আছে বলা যায়। তাহলে তারপর দেখা যাচ্ছে বা যেটা শোনা গেছে বিভিন্ন তথ্য দিকে, বিভিন্ন নিউজ বেরিয়েছে, সেটা হচ্ছে যে আফগানিস্তান নাকি হেভি যে ওয়েপন্স নিয়ে রিটালিয়েট করেছে। মানে সমস্ত অত্যাধুনিক ওয়েপন্স নিয়ে রিটালিয়েট করেছে। কারণ এই সমস্ত ওয়েপন্স তারা আমেরিকার ফেলে দেওয়া যে অস্ত্রশস্ত্র পেয়েছিল, সেই অস্ত্রশস্ত্রগুলো নিয়েই রিটালিয়েট করেছে এবং সেটা পাক আর্মি ঠিক এরকমই এত তাড়াতাড়ি এইভাবে যে আফগানিস্তান রিটালিয়েট করবে সেটা কিন্তু তারা নিজেরাও বুঝতে পারছে না। এবং এইটা পাকিস্তানের জন্য একটা খুবই সেটব্যাক বলা যায়। এবং এর প্রতিক্রিয়ায় পাকিস্তানে কিন্তু বিভিন্ন দল যে এক হয়ে যে বিষয়টাকে নিয়ে প্রতিবাদ করবে সেটা কিন্তু করছে না। যেমন আসিফ জারদারি বা বিরাবল ভুট্টোর দল, তারা সে বলছে আমার ইন্টারনেটের স্পিড চাই, তার বেশি সে কিছু চাইছে না। আর ইমরান খান নাকি পরোক্ষে তার দল তারা আবার যে নাকি এই তালিবানদিকে পরোক্ষভাবে সাপোর্ট করছে
এবং তালিবানের পতাকা নিয়ে নাকি তারা কিছুদিন আগে যে ইমরান খানের দল যে ইসলামাবাদ হচ্ছে যে অভিযান চালিয়েছিল, সেখানে এই তালিবানের পতাকাটা থেকে বহু লোক এসেছিলো। বলছে যে সে আফগান যে যে মিলিটারির আফগান যে লোকজন, তার তো পাঠান বলে তাদেরকে, তারাই বেশিরভাগ ইমরান খানের হয়ে হচ্ছে ইসলামাবাদ পর্যন্ত এসেছিল এবং পাক প্রশাসন তাদেরকে খুব কঠোরভাবে সেইভাবে দমন করতে পারেনি। ফলে তারা একটা সুযোগ পেয়ে গেছে এবং এটা নাকি অনেকটা পিছন থেকে ইমরান খানের সাপোর্ট আছে, যেটা অনেকে বলছে। আমি অনেকগুলো নিউজ দেখছিলাম, এর মধ্যে দেখলাম যে আফগানিস্তানের ফরেন মিনিস্টার যে মুত্তাকি, সে বলেছে আসলে আমরা পাকিস্তানকে বুঝিয়ে দিতে চেয়েছি যে পাকিস্তান আমাদেরকে যতটা দুর্বল হয়েছে অতটা দুর্বল কিন্তু আমরা নই, এটা সে বলেছে। এরপরে বিভিন্ন ভিডিও এসে গেছে যে পাকিস্তান আপনি কীভাবে দৌড়ে দৌড়ে পালিয়ে যাচ্ছে পোস্ট ছেড়ে দিয়ে, অর্থাৎ তাদের যে বর্ডার সিকিউরিটি যে পোস্ট, মানে যে সমস্ত পুলিশ পোস্ট অফিসগুলো ছিল, সে সমস্ত বর্ডার সিকিউরিটি পোস্ট ছেড়ে দিয়ে চলে যাচ্ছে। যেগুলো হচ্ছে যে যেখান দিয়ে মাল যাতায়াত করতো সেখানে যে পাকিস্তানের যে চেকপোস্ট ছিল, একটা হচ্ছে পুলিশ পোস্ট, মিলিটারি পোস্ট, বর্ডার সিকিউরিটি পোস্ট আর চেকপোস্ট, সেই চেকপোস্ট ছেড়ে পালিয়ে যাচ্ছে। এবং আফগানিস্তানের যে মিলিটারি বা ওদের যে টেররিস্টরা বা উগ্রপন্থীরা বা যাই বল না কেন, বা তাদের যে সৈন্য সামন্তরাই বলুন আর টিটিবির যে ইয়েরাই বলুন, যোদ্ধারাই বলুন, তারা সব পাকিস্তানে একটা ওখানে ফেন্সিং দিয়েছিল ডুরাল লাইনে, সেই ফেন্সিং ভেঙে দিয়ে বহুদূর পর্যন্ত এগিয়ে গেছে। এবং তারা বলছে আমরা এসব মানি না, ফেন্সিং আমাদেরকে আমাদের এই যে পাখতুনওয়ালা দিতে হবে, অর্থাৎ এই পাখতুনওয়ালা এটা আমাদের জায়গা, পাখতুনিস্তান আমরা করব, অথবা এটাকে আফগানিস্তানের সঙ্গে মিলিয়ে নেব, এরকম একটা ব্যাপার ওখানে চলছে। এবং আমি আজকে একটা দেখছিলাম, পাকিস্তানের একজন নিউজ করছিল, একজন ইউটিউব নিউজের নাম করে ইউটিউব নিউজের, এবং আমেরিকার একজন নন রেসিডেন্ট পাকিস্তানি তার সঙ্গে আলোচনা করছিল। তারাও এটা কিন্তু খুব খোলামেলা অবশ্য আলোচনা করছে এবং আলোচনায় বলছে যে আসলে ব্যাপারটা হচ্ছে যে পাক মিলিটারি ভীষণভাবে দুর্বল হয়ে গেছে। যেভাবে তাদের পাক মিলিটারির সঙ্গে সঙ্গে আবার আফগানিস্তানের উপর একটা মানে আক্রমণ করা হচ্ছিল, সেটা কিন্তু করেনি। এবং যখন পাকিস্তানের আক্রমণের পর যখন আফগানিস্তান বলেইছিল এর উপযুক্ত জবাব দেওয়া হবে, তার ভিত্তিতে কিন্তু পাকিস্তানের যে মিলিটারি সেইভাবে কোনো প্রস্তুতিও নেয়নি। ফলে কী হয়েছে, আফগানিস্তানের যে ওই টিটিপি উগ্রপন্থীরা এবং তালিবান উগ্রপন্থীরা এবং তালিবান সেনা একসাথে মিলিয়ে ভীষণভাবে হেভি আর্টিলারি নিয়ে তারা হচ্ছে কি যে ওখানে আক্রমণটা করেছে। তো সেই যে তারা যে ইউটিউব চ্যানেল, তারা যে আলোচনা করছিল, ইউটিউব নিউজ চ্যানেল, তাদের আলোচনাটা আমি শুনছিলাম এবং তারা বলছে যে পাকিস্তান যদি এইভাবে চলতে থাকে তাহলে পাকিস্তান কিন্তু অবস্থা কিন্তু আগের দিনে খুবই খারাপ হবে এবং তালিবান এরপরে আস্তে করে দেখা যাবে যে একবারে পর্যন্ত এসে যাবে, কি বলে ইসলামাবাদ পর্যন্ত এসে পৌঁছে যাবে এবং সারা দেশটা হয়তো একা থাকবে কিনা সন্দেহ আছে। তাহলে পাকিস্তানেও সরকারের উপর জনগণের একটা চাপ পরোক্ষে বাড়ছে যে ইমিডিয়েট আবার আফগানিস্তানের উপরে রিটালিয়েট করা হোক এবং আফগানিস্তানের উপরে আবার একটা বড় রকমের কিছু করা হোক, যাতে ওদের বুঝিয়ে দেওয়া হয় যে ওরা পাকিস্তানের সঙ্গে লেগে ভুল করেছে। আবার তার সঙ্গে সঙ্গে ডিপ্লোম্যাটিক চ্যানেলটাও আবার হচ্ছে যে একটা খোলা রাখা হোক, একদিকে ভয়ানক আক্রমণ করা হোক, আবার একদিকে আলোচনার রাস্তাও খোলা হোক। এইভাবেই হচ্ছে যে ওদের উপর একটা চাপ সৃষ্টি করা হোক, এইটা তারা নিউজ চ্যানেলে এইটা তারা আলোচনা করছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে একটা জিনিস সত্যি দেখা যাচ্ছে যে পাকিস্তান আর্মি মনে হচ্ছে খুব দুর্বল। পাক আর্মির ব্যাপারটা যেটা শোনা যায়, তারা নাকি সব রকম ব্যবসাতেই তারা যুক্ত। আজকে ওই যে ইউটিউব নিউজ চ্যানেলটা দেখছিলাম, সেখানে তারা তো বলছে যে পাক আর্মি নাকি আফগানিস্তানের সঙ্গে তাদের যে ওই নার্কোটিক্স ব্যবসা আছে সেই ব্যবসার সঙ্গেও যুক্ত এবং সেই ব্যবসা থেকেও তারা মোটা টাকা কামায়। অর্থাৎ তাদের মধ্যে যে দেশের প্রতি যে কর্তব্য এবং দেশের প্রতি যে একটা সেটা একদম নাই বলা যায়। তো সেটা একটা কারণ, তারা এইসব কথা বলছে, পাকিস্তানের লোকে যে এইসব কথা বলছে এবং পাক আর্মির জন্যই আজকে পাকিস্তানে এরকম একটা অবস্থা হয়েছে। এবং এখন পাকিস্তানের ভারতের সঙ্গে যুদ্ধ করার কথা, তারা ভাবতো ভারতই বোধহয় প্রথম শত্রু, কিন্তু এখন দেখছে ভারত প্রথম শত্রু নয়, বলা যায় যে এখন আফগানিস্তানই পাকিস্তানের কাছে সবচেয়ে প্রথম শত্রু হয়ে গেছে। এবং আগামী দিনে আফগানিস্তানের পরিস্থিতিটা কীভাবে তারা হ্যান্ডেল করবে সেটা এখন তারা কুল খুঁজে উঠতে পারছে না। এবং দেশের মধ্যেই যে রাজনৈতিক দলগুলো, তাদের মধ্যে নিজেদের মধ্যে ঐক্য নেই এবং তারা একসাথে যে বিষয়টাকে প্রতিবাদ করবে সেরকম কিছু হচ্ছে না। খালি সরকারের পক্ষ থেকেই এইটার প্রতিবাদ করা হয়েছে অফিসিয়ালি, কিন্তু বাদবাকি সমস্ত রাজনৈতিক দল মিলে এককাট্টা হয়ে যে আফগানিস্তানের উপর চাপ সৃষ্টি করবে সমস্ত দলগুলো মিলিয়ে, সেটা কিন্তু এখনও পর্যন্ত হয়ে ওঠেনি। ফলে কী হয়েছে,
একটা পাকিস্তানের মধ্যে একটা ছন্নছাড়া অবস্থা, কে কী করবে সেটাকে নিয়ে ভেবে পাচ্ছে না, শাহবাজ শরীফও কী করবে সেটা নিয়ে ভেবে পাচ্ছে না। এবং বলছি যখন যে মিলিটারি পার্সন আছে, যে মেজর জেনারেল আছে, সেখানে রিটায়ার্ড পার্সন, তো রিটায়ার্ড পার্সন কিনা জানি, রিটায়ার্ড পার্সন একই পদে কীভাবে আছে সেটাও আমাদের তো বোধগম্য হয় না। আমি আলোচনা শুনছিলাম যে রিটায়ার্ড পার্সন কেউ আলোচনায় এখন জেনারেল আছে, সেটা কীভাবে হয়েছে সেটা জানা যায়নি। তো এখন সমস্ত নিউজ চ্যানেল এবং বিশেষত ইউটিউব নিউজ এবং সোশ্যাল মিডিয়াতে এই পাকিস্তানের যেই অবস্থা এবং যেভাবে ওখান থেকে পাকিস্তানি সৈন্যরা ভেগে পালিয়েছে, যেভাবে পাকিস্তানি সৈন্যদের ওখানে মানে খুনখারাপি করেছে আফগানিস্তানের যে উগ্রপন্থীরা, এবং যেভাবে পাকিস্তানের বর্ডার পোস্টে আক্রমণ করেছে, এটা পাকিস্তানের কাছে একটা ভয়ানক থ্রেটস হিসাবে আফগানিস্তান উঠে এসছে। তো আমি যেটা আগের ভিডিওতে, গতকালের ভিডিওতে বলেছিলাম, এরপরে দেখবেন আবার এর আক্রমণ করে, আবার ওর আক্রমণ করে, এই পর্যায়টা হয়তো চলতেই থাকবে। তার মানে ইসরায়েলের সঙ্গে যেমন চারিদিকে যুদ্ধ শুরু হয়েছে, ইসরায়েলও দেখা যাচ্ছে ইয়েমেনে হুতি বিদ্রোহীদের উপর ভয়ানকভাবে আক্রমণ করেছে। সেটা আরও একটা অন্য ভিডিও করে আমি হয়তো আগামীকাল বা আগামী পরশু জানাবো যে ইসরায়েল আবার হুতি বিদ্রোহীদের উপর কীরকম ভয়ানক আক্রমণ করেছে, ইয়েমেন হুতি বিদ্রোহীদের উপর, হুতি রিবেলসদের উপর। তো সেইটা এরকমই ইসরায়েলের সঙ্গে যেমন বিভিন্ন দেশের, লেবাননের সঙ্গে, সিরিয়ার সঙ্গে, এবং ইয়েমেনে হুতিদের সঙ্গে, এবং ইরানের সঙ্গে, এই চারটে দেশের সঙ্গে প্যারালি যুদ্ধ চলছে, সেরকম পাকিস্তান হয়তো এরপরে প্যারাল একটা যুদ্ধ আফগানিস্তানের সঙ্গে চলতেই থাকবে ক্রমশ। ভারতের সঙ্গে তাদের একদমই মিত্রতা নেই, এবং পাকিস্তান আবার হামবড়াই করে বাংলাদেশকে সাহায্য করার জন্য মালপত্র পাঠাচ্ছে, নিজেদের ঘরে খাবার নাই আবার লোককে সাহায্য করছে। আর বাংলাদেশ তো একবারে যাকে বলে গেছে, যাকে বলে মানে বাংলাদেশ আস্তে আস্তে করে একদম শেষ হয়ে যাবে, যে অবস্থায় তৈরি হয়েছে, আর্থিক যে অবস্থা তৈরি হয়েছে, যেভাবে জিনিসপত্রের দাম বাড়ছে। পাকিস্তান আবার ভারতের মাল দুবাই যাচ্ছে, দুবাই থেকে পাকিস্তান গিয়েছে, সেটা আবার বাংলাদেশকে সাপ্লাই করছে, তাতেই বাংলাদেশ নাকি বিরাট খুশি। আর জিনিসপত্রের দাম চরম জায়গায় পৌঁছে গেছে, এবং ওখানে মায়াটুপুদের উপরে অত্যাচারের কোনো শেষ নাই। তো এইটা এবারে পাকিস্তানের কোনো একটা অবস্থা শুরু হবে। পাকিস্তানে 2 কোটি আফগান থাকে, এবং আফগানিস্তানে 2-3 কোটি আফগান থাকে। এই 5 কোটি আফগান যদি এককাট্টা হয়ে যায়, এবং এরা যে পরিমাণ যোদ্ধা, পাঠান যোদ্ধারা, আফগানি যে মানুষ, তারা ভয়ানক যোদ্ধা, তো তারা যদি পাকিস্তানের উপর একজোট হয়ে আক্রমণ করে, পাকিস্তানি সেনা কতটা এটাকে রক্ষা করতে পারবে সেটা বলা বড় মুশকিল। এবং এর মধ্যে ঘুরিয়ে ফিরে পরমাণু যুদ্ধের দিকে নেওয়া যায় আবার, বলাই মুশকিল যে পাকিস্তান আবার সেরকম মতো অ্যাটম ফ্যাটম একটা কিছু বা আফগানিস্তানের উপর বর্ষণ করে দিল, তো এই চত্বরে একদম মানে ভয়ানক একটা যুদ্ধ ওই ইরাক, ইরান, আফগানিস্তান, পাকিস্তান এবং এই যে আশপাশের দেশগুলো, তার মধ্যে লেগে যাবে। তখন ভারতের সে অবস্থায় কী দাঁড়াবে। এবং চীনও ভীষণভাবে জন্য শঙ্কিত, কারণ চীন যে পরিমাণ টাকা ইনভেস্ট করেছে পাকিস্তানে, সেই টাকা ফেরত দেবে কে? পাকিস্তান যদি ভাগ হয়ে যায়, একদিকে বালুচিস্তান, একদিকে পাঞ্জাব পাকিস্তান, আর একদিকে পাখতুনওয়ালা পাকিস্তান, বা আফগানিস্তান যদি পাখতুন পর্যন্ত পাশতুন এরিয়াকে যদি দখল করে নেয়, তখন পাকিস্তান, চীন যাতে লক্ষ কোটি টাকা ইনভেস্ট করেছে, সেই টাকা তাকে ফেরত দিবে। তো চীনও এখন ভয়ানক এই নিয়ে দুশ্চিন্তায় নিশ্চয়ই পড়ে গেছে। তো দেখা যাক আগামী দিনে পরিস্থিতিটা কোন দিকে যায়। কালকে সকালে হয়তো আবার আমরা নতুন খবর পাবো যে আজকে রাত্রে আবার পাকিস্তান ভয়ানকভাবে আফগানিস্তানের উপর আক্রমণ করেছে। তো আক্রমণ এবং প্রতিবাক্রমণ আমি গতকালে ভিডিও বলেছিলাম, সেইটাই এরপর বোধহয় কন্টিনিউয়াস চলতেই থাকবে, এবং তারই এখন পূর্বাভাস মোটামুটি পাওয়া যাচ্ছে। এইটা আপনারাও চোখ রাখুন কী ঘটছে, এবং বাংলা, ইংরেজি, হিন্দি সমস্ত ইউটিউব চ্যানেল এবং নিউজ চ্যানেলেই এই সমস্ত খবরগুলো বলছে, এবং বিশেষত ইউটিউব চ্যানেল তো ভীষণভাবে বলছে, সোশ্যাল মিডিয়াতে এর প্রচুর পোস্ট এসেছে। তো সেই পোস্টগুলো এখন নিয়ে সবাই কাটাছাড়া করছে, এবং সেটা নিয়ে আলোচনা করছে, পর্যালোচনা করছে। তো আগামী দিনটা কী দাঁড়ায়, এটার দিকে আমাদেরকে অবিরত লক্ষ্য রাখতে হবে। ধন্যবাদ, নমস্কার।